3 ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এই ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটি আমাদের হয়তো আমরা জানি যে ট্যাক্স পে করার জন্য আমাদের এই নাম্বারটি লেগে থাকে, কিন্তু আসলে এখন ট্যাক্স পে করার জন্য না, বিভিন্ন কাজে এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের এখন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটি লাগে। এই টিন সার্টিফিকেট ছাড়া আমরা এখন অনেক কাজই করতে পারি না। যেমন আমরা যদি নতুন বিজনেস শুরু করতে যাই তখন আমাদের এই টিন সার্টিফিকেটটি লাগবে, এবং আমাদের যদি ট্রেড লাইসেন্স করতে যাই তখন আমাদের এই টিন সার্টিফিকেটটি লাগবে। টিন সার্টিফিকেট ছাড়া আমরা কখনোই একটি বিজনেস শুরু করতে পারবো না। আর হ্যাঁ, এখন বিভিন্ন ব্যাংকের কাজেও আমাদের টিন সার্টিফিকেটটি লাগছে। আপনারা যারা ফ্রিল্যান্সার আছেন বা ফ্রিল্যান্সারের জন্য আপনারা যারা স্বাধীন মাস্টার কার্ড নিতে যাচ্ছেন তাদেরকেও টিন সার্টিফিকেট জমা দিতে হবে। টিন সার্টিফিকেট ছাড়া এখন আপনারা স্বাধীন মাস্টার কার্ড কোনোভাবে নিতে পারবেন না। সো টিন সার্টিফিকেট করেই আপনাদের স্বাধীন মাস্টার কার্ড নিতে হবে। এবং আমি বলবো যারা 18+ হয়ে গেছেন, যাদের এনআইডি কার্ড আছে, তারা অবশ্যই একটি টিন সার্টিফিকেট করে নেবেন। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মারুফ ফ্রম MotionTech BD। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে একটি টিন সার্টিফিকেট করবেন এবং সেই টিন সার্টিফিকেট দিয়ে আপনারা সকল কাজ করতে পারবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন। সো চলুন যাওয়া যাক পিসিতে। এই টিন সার্টিফিকেটের জন্য ফার্স্ট আপনাদের যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাদের এখানে লিখতে হবে ই টিন সার্টিফিকেট। ই টিন সার্টিফিকেট লেখার পর আপনাদের সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পর আপনাদের ফার্স্টে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই পেজটা আসবে। এখানে টিক দিয়ে আপনার প্রসেস টু সিকিউরড ইনকাম ট্যাক্সে ক্লিক করবেন। তারপর আপনাদের এই পেজটি চলে আসবে। এই পেজ আসার পর আপনাদের রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করার পর ইউজার আইডি দিতে হবে। ইউজার আইডির এখানে মিনিমাম 8 ক্যারেক্টার্স দিতে হবে। তারপর আপনাদের পাসওয়ার্ড দিতে হবে। তারপরে পাসওয়ার্ড দেওয়ার পর রিটাইপ পাসওয়ার্ড দেওয়ার পর আপনার সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। সিকিউরিটি কোশ্চেন অ্যান্সার, তারপর কান্ট্রি সিলেক্ট করে আপনাদের মোবাইল নাম্বারটা সিলেক্ট করে আপনাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এই লেটারটি এই বক্সে লিখে রেজিস্টারে ক্লিক করে দিবেন। আমার রেজিস্টার করা আছে তাই আমি লগ ইন করে নিচ্ছি। এখানে এখন আমাদের ইউজার আইডি দিতে হবে। আমি আমার ইউজার আইডি দিলাম। এরপর আমাদের পাসওয়ার্ড দিতে হবে। যে পাসওয়ার্ডটা আপনারা তখন দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পরে আপনাদের এই পেজে চলে আসবে। একটু নিচে গেলে আপনারা দেখতে পাবেন এখানে 14 রেজিস্ট্রেশন আর রি রেজিস্ট্রেশন, ক্লিক হেয়ার। এখানে হেয়ারে ক্লিক করলে আপনাদের রেজিস্ট্রেশনের পেজটি চলে আসবে। আমাদের রেজিস্ট্রেশনের পেজটি চলে এসেছে, যেখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল বাংলাদেশি সিলেক্ট করব। আপনার যদি কোম্পানি বা ফার্ম থাকে তখন আপনার কোম্পানি বা পার্টনারশিপ ফার্ম চুজ করবেন। তো আমি ইন্ডিভিজুয়াল বাংলাদেশি দিয়ে নিচ্ছি। তারপর আপনাদের ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এ এনআইডি দিতে হবে। তারপর আপনারা যেহেতু নতুন রেজিস্ট্রেশন করবেন সো নিউ রেজিস্ট্রেশন দিতে হবে। এরপর আপনাদের মেইন সোর্স অফ ইনকাম দিতে হবে, সার্ভিস, প্রফেশন বা বিজনেস। আমি এখানে আদার্স দিয়ে নিচ্ছি। এখানে আমাদের এখন লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম আপনাদের কোন জেলার সেটা জেলাটা সিলেক্ট করতে হবে। আমি ঢাকা সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমাদের মেইন লোকেশনটা যে আপনি কোন এলাকায় বা কোন জায়গা দিয়ে আপনি তখন ঢাকার কোন জায়গায় সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন, গো টু নেক্সট। এখানে এখন আমাদের কিছু বেসিক ইনফরমেশন দিতে হবে, আপনার নাম, জেন্ডার। সো আমি আমাদের এনআইডি অনুযায়ী আমার নামটি আমি এখানে দিয়ে দিচ্ছি। জাতীয় পরিচয়পত্রে যে নামটি আছে আপনার সেই নামটি এখানে দিতে হবে। আপনার নাম দেওয়ার পরে আপনার নিচে দেখতে পাচ্ছেন আপনার জেন্ডার লেখা আছে, সেই জেন্ডার সিলেক্ট করে দিবেন। আপনি মেল হলে মেল অথবা ফিমেল হলে ফিমেল। তারপর আপনাদের যে এনআইডি কার্ড আছে সেটার নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এনআইডি নাম্বার দেওয়ার পর আপনার জন্ম তারিখটা এখানে সিলেক্ট করতে হবে। আপনার জন্ম তারিখ ডেট অফ বার্থ, যেটা আপনাদের এনআইডি তে দেওয়া আছে সেটাই আপনারা সিলেক্ট করবেন। ফাদার্স নেম দিতে হবে, মাদার্স নেম দিতে হবে, পিতামাতার নাম আমাদের এনআইডি অনুযায়ী দিতে হবে। এনআইডি তে আমরা যেভাবে দিয়েছি বা এনআইডি তে যেভাবে দেওয়া আছে সেভাবে দিতে হবে আপনাদের ইংলিশে। সো দেওয়ার পর আপনার যদি বিয়ে করে থাকেন স্ত্রীর নাম বা স্পাউসের নাম না থাকলে আপনারা ওখানে কিছু দিবেন না, ব্ল্যাঙ্ক রাখবেন। তারপর আপনাদের নিচের আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো কান্ট্রি সিলেক্ট করার পর আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন এখানে, যে আপনার যে কারেন্ট অ্যাড্রেসটা আছে আপনার বর্তমান ঠিকানা যেটা সেটা আপনার এখানে দিয়ে দিবেন। ফিল আপ করার পরে অ্যাড্রেস ফিল আপ হয়ে গেলে আপনার ডিস্ট্রিক্ট বা স্টেট সিলেক্ট করে দিবেন, ঢাকা। তারপর আপনাদের থানা, ঢাকার যে থানা আছে বা আপনার যে থানা আপনার যে থানার আন্ডার আছে সেটা সিলেক্ট করে আপনাদের পোস্ট কোড দিয়ে দিবেন। তারপর আপনারা পার্মানেন্ট অ্যাড্রেস যদি কারেন্ট অ্যাড্রেসের মতো হয় তাহলে আপনারা সেম এজ কারেন্ট অ্যাড্রেসে ঠিক দিতে পারেন, অথবা অন্য কোনো জায়গার নাম দিতে চাইলে তখন আপনারা অ্যাড্রেসটি দিয়ে দিবেন। ফুল অ্যাড্রেস দেওয়ার পর আপনাদের আবারও জেলা, ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা সিলেক্ট করে আপনাদের থানা সিলেক্ট করে দিতে হবে। সবকিছু দেওয়ার পর আপনাদের অন্য কোনো অ্যাড্রেস না থাকলে আপনারা গো টু নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর আপনাদের এখানে দেখতে হবে কোনো ভুল আছে কিনা। যদি ভুল না থাকে তাহলে আপনারা এটিকে টিক দিয়ে আপনারা সাবমিট অ্যাপ্লিকেশনে দিয়ে দিবেন।
সাবমিট অ্যাপ্লিকেশনে দিলে আপনাদের হচ্ছে ভিউ সার্টিফিকেটের একটি অপশন আসবে, এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পারবেন আপনারা সার্টিফিকেটটি। চাইলে আপনারা এটা প্রিন্ট করতে পারেন অথবা মেইলের মাধ্যমে নিতে পারেন অথবা সেভ করে নিতে পারেন। আপনারা যদি নিচে যান তাহলে আপনারা অপশনগুলো পাবেন, প্রিন্ট, সেভ, ইমেল। আপনারা তো দেখলেন যে কিভাবে হচ্ছে এখন টিন সার্টিফিকেট করতে হয়। আজই আপনারা একটি টিন সার্টিফিকেট করে নিন, কারণ টিন সার্টিফিকেট করে রাখলে কখনো ফালানো যায় না, আপনাদের কাজেই লাগবে টিন সার্টিফিকেটটি। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসছি। সো আমার সাথে থাকবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।